যদি আপনাদেরকে ভিডিওগুলো দেখায় ভাই, এই ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু আমি ভিউ পেয়েছি। দেখেন আমার প্রতিটা রিলস ভিডিও 40,000, 7,000, 3,000, 4,000, 10 মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউ আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন 6 মিলিয়ন ভিউ আছে, এখানে আছে 1 মিলিয়ন ভিউ, এখানে আছে 2 মিলিয়ন ভিউ, তার মানে 20 লক্ষ ভিউ, 60 লক্ষ ভিউ এবং 10 লক্ষ ভিউ। ভাই রিলস ভিডিওতে এত ভিউ পাইলাম কিভাবে, কি করে এতগুলো ভিউ আসলো? আমি যদি একটা ভিডিও ওপেন করে দেখাই যে ভিডিওটা কি আছে, এই ভিডিওটা যদি আপনারা দেখাই, দেখেন এই রিলসটার ভিডিও কি আছে। দেখেন সুখবর, নতুন মোবাইল কিনলে এই পিনকোডটা বা এই কোডটা আপনি জেনে রাখুন। দেখুন এই যে রিলস ভিডিওটা তৈরি করলাম আমি, এই রিলস ভিডিওতে এত পরিমাণ ভিউ আসলো কোথা থেকে? 3,200 লাইকই কিন্তু পড়েছে, 27টা কমেন্টস পড়েছে এবং 3,500টা শেয়ার পড়েছে। ভাই এখানে হচ্ছে খেল। ওকে, 3,500টাদের শেয়ার পড়েছে, এই 3,500টাই হচ্ছে আমার শেয়ারের জন্যই ভিডিওটার ভিউ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কারণ আপনি শেয়ার করেছেন, আপনার বন্ধু শেয়ার করেছে, আপনার পাড়া প্রতিবেশী শেয়ার করেছে, তার টাইম লাইনে চলে গেছে, তার বন্ধুবান্ধব আবার ভিডিওগুলো দেখেছে এবং লাইক দিয়েছে। এই জন্য কিন্তু ভিডিওর ভিউটা কত চলে আসছে আমি যদি আপনাকে দেখাই, 1.3 মিলিয়ন ভিডিওর ভিউ কিন্তু চলে আসছে আমার এই একটা রিলস ভিডিওতে। মিনিমাম 13 লক্ষ ভিউ। ভাই এরকম রিলস ভিডিও আপনিও কিন্তু ভাইরাল করতে পারবেন। আজকে টোটালি ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি ফেসবুকে হাজার রিলস ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন কিন্তু নিয়ম মেনে ভাই কাজ করতেছেন না, আর এই জন্য আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। কী সেই নিয়ম আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে আসি। একটা রিলস ভিডিও আপলোড দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে রিলস ভিডিওটা কয় সেকেন্ডের আপনি বানাবেন। রিলস ভিডিও যত কম সেকেন্ডের বানানোর চেষ্টা করবেন, 10 থেকে 15 সেকেন্ড বা 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে যদি বানান একটা রিলস ভিডিও, তাহলে মানে ওই রিলস ভিডিওতে অ্যাটেনশন, এঙ্গেজমেন্ট, রিচ সম্পূর্ণ পরিমাণে পাবেন। আপনি যত লং রিলস ভিডিও বানাবেন সেটাতে কিন্তু অ্যাটেনশন, রিচ কিন্তু আসবে না, কারণ রিলস ভিডিও মানুষ বেশি দেখতে পছন্দ করে না, বেশিক্ষণ দেখতে পছন্দ করে না, খুব স্ক্রলিং করে দেখার চেষ্টা করে। ওকে, যদি আপনার ওই একটা রিলস ভিডিও তার চোখে আটকে যায়, আপনার দর্শকের চোখে, তাহলে ওই রিলস ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। এই জন্য রিলস ভিডিও 100% আপনাকে চমৎকার, অ্যাট্রাকটিভ এবং মানুষের চোখে লাগার মতো ভিডিও আপনাকে তৈরি করতে হবে ফেসবুকে। এরপরে আসুন কী কাজ করলে আপনার রিলস ভিডিওটা ভাইরাল হওয়ার পর্যায়ে চলে যাবে। ভাই অনেকেই ভুলটা করেন, আজকে থেকে ভুলটা করবে না। দেখুন আমি এখানে আমার একটা রিলস ভিডিও আপলোড দিব, সেটা কীভাবে আপলোড দেবো দেখাই। এই যে আপনি এখান থেকে রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। ওকে, আপনি আবার প্লাস আইকনে যেও রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। ওকে, আমি চলে গেলাম রিলসে যাওয়ার পরে আমি একটা ভিডিও এখানে আপলোড দিব। এই ভিডিওটা আমি এখানে আপলোড দিতে যাচ্ছি আমার ফেসবুক পেজে। ওকে, দেখেন আমি কি দেখাচ্ছি, আমি কিন্তু আমাকে দেখাচ্ছি এবং পিছের ব্যাকগ্রাউন্ডে আমার চমৎকার কিছু বিল্ডিং এবং নেচার এগুলো দেখানোর চেষ্টা করছি। ওকে, এটা কিন্তু একটা ব্লগ ভিডিও রিলস। ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আপনি যে ক্যাটাগরির রিলস ভিডিও বানাচ্ছেন, ধরেন আপনি খাবার রিলেটেড ভিডিও বানাচ্ছেন, আপনি ঘুরতে যাওয়া নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনি মোটিভেশন টাইপের ভিডিও বানাচ্ছেন, আপনি ইসলামিক টাইপের ভিডিও বানাচ্ছেন, আপনি ফানি টাইপের ভিডিও বানাচ্ছেন, সব ভিডিও একসাথে দেখানো সম্ভব নয়। একটা ভিডিও দেখিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার ক্যাটাগরিও যদি এরকম হয়, আপনি কী টাইপের কাজ করবেন রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় বা ভাইরাল করার জন্য। ওকে, এখন দেখেন এইখান থেকে আমি কিন্তু আমার পাশের যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো বা আমার নেচার যেগুলো আছে, আমার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি। আপনার ভিডিওতেও কিন্তু অন্যরকম থাকবে, বাট আপনি চিন্তা করে নেবেন আমার মতো করে, আমি যেরকম করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, দেখুন এখানে 100% আপনাকে একটা ক্যাপশন দিতে হবে যে কত সুন্দর নেচার দেখুন। ঠিক আছে, নেচার দেখুন এখানে সুন্দর করে আমি একটা ক্যাপশন লিখে ফেললাম। আপনার ভিডিও অনুযায়ী আপনি চমৎকার একটা ক্যাপশনও কিন্তু লিখে নিতে পারবেন। এরপরে এখানে ক্যাপশনে আপনি প্রশ্নবোধক একটা চিহ্ন দিতে পারেন। দেখুন, বলুন তো এই জায়গাটা কোথায়, এটাও কিন্তু আপনি বলতে পারেন। ঠিক আছে, বলুন তো এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা কোথায়। ওকে, এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনার ক্যাপশনও কিন্তু দিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এই ক্যাপশনটা 100% আপনি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখার চেষ্টা করবেন, আপনার যে কোনো ভিডিও হোক না কেন। ওকে, ধরুন এরকম একটা ভিডিও আপনি ক্যাপশন দিতে পারেন যে বলুন তো এই ভিডিওর শেষের দিকে কি হতে পারে, বলুন তো এই জায়গাটা কোথায়, বা বলুন তো ভিডিওতে কী জিনিস দেখানো হচ্ছে, বা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন। এইরকম ধরনের কিছু ক্যাপশন আপনাকে আপনার ভিডিওতে ইউজ করে দিতে হবে। তাহলে আপনার ফলোয়ারগুলো যারা আছে বা দর্শক যারা আছে, আপনার রিলস ভিডিওটা ক্যাপশন দেখে কিন্তু আপনার ভিডিওটা
ক্লিক করবে। ওকে, এটা কিন্তু একবারে সিক্রেট একটা ট্রিক্স। ওকে, এখন দেখেন আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে আসার পরে এখান থেকে আমি একটা থাম্বনেল ইউজ করব, যে থাম্বনেলটা খুবই চমৎকার হবে। ওকে, আমি একটা থাম্বনেল বানিয়ে রেখেছি। দেখেন এইখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে অ্যাড ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পরে এই যে এখানে একটা থাম্বনেল আছে, এরকম একটা থাম্বনেল আপনি সুন্দর করে তৈরি করে নেবেন, আগে থেকে বানিয়ে রাখবেন। ওকে, থাম্বনেল নিয়ে যদি বানানো নিয়ে ভিডিও চান, অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সেভে চলে যাবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট করে ফেললেন। ক্রিয়েট করার পরে এখানে 100% আপনি ডিসক্রিপশনে আপনার যে ভিডিওর ক্যাটাগরি বা আপনার যে ভিডিওর থিম, সেই ভিডিওর থিম অনুযায়ী আপনি এখানে টাইটেল দেবেন। আপনি খাবার নিয়ে ভিডিও বানাচ্ছেন, মানে ট্রাভেল নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন সেখানে নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনি পার্সোনাল ব্লগ নিয়ে ভিডিও বানাচ্ছেন, মোটিভেশন নিয়ে ভিডিও বানাচ্ছেন, খেলাধুলা নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনি যে কোনো মানে ধরেন ইসলামিক টাইপের ভিডিও বানাচ্ছেন, আপনি সেই টাইপের ভিডিও অনুযায়ী আপনাকে ক্যাপশন দিতে হবে। এখানে আমি টাইটেল লিখে দিচ্ছি, দেখুন আমার অফিসের পরিবেশটা, ঠিক আছে, কত সুন্দর। ওকে, আমি কিন্তু আমার এই ভিডিও অনুযায়ী আমি একটা টাইটেল লিখে দিলাম। আপনার ভিডিও অনুযায়ী আপনি চমৎকার একটা টাইটেল লিখে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে প্রশ্নবোধক টাইটেল লেখার চেষ্টা করবেন। খুবই ইম্পর্টেন্ট এবং সিক্রেট ট্রিক্স কিন্তু। যখনই আপনি প্রশ্নবোধক কোনো টাইটেল লিখবেন, আপনার দর্শক কিন্তু ওই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার জন্য বা প্রশ্নটা খোঁজার জন্য কিন্তু আপনার ভিডিওটাতে ক্লিক করবে। দেখুন এখানে একটা হ্যাশট্যাগ আমি ইউজ করব। কি ইউজ করব? রিলস ভাইরাল। এই রিলস ভাইরাল হ্যাশট্যাগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমি যদি এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করি, দেখেন রিলস ভাইরাল। আমি যদি আবার হ্যাশট্যাগে যাই, দেখেন হ্যাশট্যাগ ইউজ করলাম, হ্যাশট্যাগে কী দিচ্ছি? রিলস ভাইরাল। 214 মিলিয়ন পোস্ট হয়েছে শুধুমাত্র এই হ্যাশট্যাগটা ইউজ করে। আমি ক্লিক করলাম। এরপরে যেহেতু আপনি রিলস ভিডিও বানাচ্ছেন, রিলস হ্যাশট্যাগটা 100% আপনার দেওয়া উচিত। দেখেন রিলসে 2 বিলিয়ন পোস্ট হয়েছে। ওকে, রিলস আমি ইউজ করলাম। এরপরে আমার ভিডিও অনুযায়ী আমি 2টা হ্যাশট্যাগ ইউজ করব। কী হ্যাশট্যাগ ইউজ করব? আমার ভিডিও অনুযায়ী যেমন আমি নেচার দিয়ে দিলাম, NATURE, নেচার, ঠিক আছে, নেচার লাভার। দেখেন নেচারে 254 মিলিয়ন পোস্ট হয়েছে, নেচার দিয়ে দিলাম। এরপরে দেখেন আমি দিয়ে দিলাম পার্সোনাল ব্লগ, ঠিক আছে, পার্সোনাল ব্লগ। আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড একটা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। পার্সোনাল ব্লগ আমি দিয়ে দিলাম। এই 4টা হ্যাশট্যাগ আপনি ইউজ করলেই হবে। 2টা হ্যাশট্যাগ ভাইরাল আর 2টা হ্যাশট্যাগ 100% আপনার ভিডিওর অনুযায়ী আপনাকে দিতে হবে। এরপর নিচে আসুন। নিচে এসে যদি আপনি একটা পোল ক্রিয়েট করতে পারেন, সেটা ক্রিয়েট করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, এখানে দিয়ে দিতে পারেন হ্যাঁ, এখানে দিয়ে দিতে পারেন না, দিয়ে একটা পোল ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, এটা কিন্তু খুবই মানে ইংগেজিং একটা বিষয় থাকবে। এরপর লোকেশন আপনাকে চুজ করার দরকার নেই। এখন লোকেশন চুজ করলে আর আমার ভিডিওতে শুধুমাত্র যেই লোকেশন দিব সেই লোকেশনে যাবে, আমার দরকার নেই ভাই। আমার ভিডিও সারা বিশ্বের মানুষ কিন্তু দেখবে, এজন্য লোকেশন চুজ করার কোনো দরকার নেই। এরপর নিচে আসবেন। নিচে এসে জাস্ট নর্মালি সি মোড়ে যাবেন। সি মোড়ে যে ইনভাইট কোলাবোরেশনও করার কোনো দরকার নেই, ঠিক আছে। অ্যাড টপিক্সে যে আপনার ভিডিও অনুযায়ী আপনি 3টা টপিকস চুজ করবেন। যেমন আমি টকশো, আমি কথা বলতেছি, আমি সেটা দিতে পারি। ওকে, এরপরে বিউটি, কারণ বিউটি একটা মানে ইনভায়রনমেন্টাল সিনস, এটা আমার ভিডিওর সাথে যায় না। ভিডিও গেম, প্ল্যান্টস, ট্রি, মিউজিক ভিডিও, এটাও কিন্তু আমার ভিডিওর সাথে যায় না। ওকে, এখন দেখবেন এই যে ভিজুয়াল আর্ট, নেচার ফটোগ্রাফি, এটা কিন্তু আমার ভিডিওর সাথে যায়। আমি নেচার দেখাচ্ছি, নেচার ফটোগ্রাফিটা দিতে পারেন। এরপর আপনি আর কোনো কিন্তু খুঁজে পাচ্ছেন না। যদি না খুঁজে পান তাহলে আপনি 100% এইটা ইউজ করার চেষ্টা করবেন, যে কনজিউমার টেক। ওকে, এই টপিক্সটা আপনি ইউজ করবেন। এরপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনি শেয়ার অপশানে যে আপনার ভিডিওটা জাস্ট আপনি শেয়ার করে দেবেন। এরপর আপনি কী কাজ করবেন? আপনি মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনার ভিডিও আপলোড দেওয়ার পরে থাকবেন এবং সেখানে যে কমেন্টসগুলো আসবে, কমেন্টসগুলো রিপ্লাইগুলো দেবেন। 100% আপনার ভিডিওটা চমৎকার উপায়ে কিন্তু ভাইরাল হবে। এরপর আপনি করবেন কি? আপনার পেজ থেকে বা আপনার প্রোফাইল থেকে কিন্তু ভিডিওটা কখনোই দেখবেন না। আপনি যদি আপনার বাসার কোনো ফ্যামিলি মেম্বার থাকে, তার মোবাইল থেকে আপনার ভিডিওটা সার্চ দিয়ে অন করে রাখুন। আপনার বোনের, ভাইয়ের, তার মোবাইল থেকে আপনার ভিডিওটা, পেজটা সার্চ দিয়ে আপনি সেই ভিডিওটা অন করে রাখুন। দেখবেন ওইখান থেকে আপনি একবার ইনস্ট্যান্ট এঙ্গেজমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার ভিডিও আপলোড দেওয়ার পরপরই আপনি আপনার ফ্যামিলি মেম্বার থেকে ভিডিওগুলো তাদের মোবাইল দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট এবং মানে যেই ভিউ, যে অপশানটা বা রিটেনশনটা, ভিডিও রিটেনশন, সেটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে যাবে। আপনার ওই ভিডিওটা রিচ হওয়ার একটা
মানে পসিবিলিটি কিন্তু থাকবে এবং ফরওয়ার্ডে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকবে। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যদি দেখেন 100-200 ভিউ হয়ে গেছে, সেই ভিডিওটা 100% 1000 ভিউতে ঠেকতে বেশি সময় লাগবে না। এভাবে কিন্তু রিলস ভিডিও আপনি আপলোড দিতে পারেন সহজে একবারে। এবং এই ট্রিক্সটা অবশ্যই আপনি মাথায় রাখবেন, ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার ফ্যামিলি মেম্বার থেকে যে কোনো মোবাইল দিয়ে 2-3টা মোবাইল থেকে আপনি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটা এবং রিটেনশনটা সবচেয়ে বেশি ভালো থাকবে। ওকে, রিলস ভিডিও আপলোড দেওয়ার এই টেকনিকটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে। ধন্যবাদ।